ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা প্রমাণ করছেন এই যে জনবিস্ফোরণ আজকে সবাই হয়েছে যে এবার নির্বাচনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতাবেন না, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করবেন। এই নির্বাচন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করার তৃতীয়বারের জন্য লড়াই নয়। এই লড়াই বাংলা থেকে বহিরাগতদের বিতাড়িত করার লড়াই। যারা বিশ্বাসঘাতকতা করে কুচবিহারের আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছিল, জল্লাদদের হাত ধরে তাদের জামানত বাজেয়াপ্ত করার লড়াই। এই লড়াই আগামী দিন বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার লড়াই। আমার মায়েরা এখানে আছে, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে মানুষের স্বার্থে লড়াই করছে, যে আর যাই হোক দিল্লির বশ্যতার কাছে আত্মসমর্পণ বা মাথা নত করেনি, আপনারা চান কুচবিহারের আবেগকে, বাংলার মাটিকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যপ্রদেশ, গুজরাটের নেতাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুক? আপনারা চান দিল্লির স্থাপকতা করে কুচবিহারের মানুষ আগামী 5 বছর জীবন কাটাক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করুক, গুজরাটের কাছে মাথা নত করুক, উত্তরপ্রদেশের কাছে মাথা নত করুক, বাংলা ওদের কাছে মাথা নত করুক? না, আপনারা চান ভাঙা পায়ে লড়াই করে নেত্রী বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে বাংলাকে ভারত সভায় সর্বশ্রেষ্ঠ করে প্রতিষ্ঠিত করুক? কি চান? সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি 2019-এর আগেও লোকসভায়, তখন রবীন্দ্রনাথ ঘোষ সভাপতি ছিল, আমি সভা করতে এসেছিলাম আমাদের প্রার্থীর সমর্থনে। আমি বলে গেছিলাম আপনারা সেখানে আমাদের কথা দিয়েছিলেন। যাই হোক, 3-4টে বিধানসভায় আমাদের ফল হওয়ার কারণে হয়তো কুচবিহার লোকসভায় আমরা পরাজিত হয়েছি। কিন্তু আপনারা বলুন, বুকে হাত দিয়ে যাদেরকে জিতিয়েছিলেন, এই 19 থেকে 21 2 বছর আমফান বা লকডাউন বা করোনার সময়কালে আপনাদের পাশে একবারের জন্য দাঁড়াতে দেখেছেন? দিল্লির বুক থেকে কোনো বাড়তি উন্নয়নের সুযোগ সুবিধা কুচবিহারের মানুষের জন্য নিয়ে এসছে? রাজবংশী বাভাইয়ের দাবি দাওয়া নিয়ে কোনোদিন দিল্লির বুকে সাংসদে সরব হয়েছে? তা আগামী দিন এদের জবাব দেবেন না? এদের জামানত বাজেয়াপ্ত করবেন কিনা? আমি আপনাদের জিজ্ঞেস করছি, মা ভাই বোনেরা, এই বিশ্বাসঘাতকদের কুচবিহার ছাড়া করবেন কিনা? আজকে দেখুন, বলেছিল আচ্ছে দিন আসবে, রান্নার গ্যাস 400 টাকার গ্যাস কি মায়েরা 900 টাকা হয়েছে। ভালো লাগছে? সরষের তেল 160 টাকা লিটার, পোস্ত 1500 টাকা কেজি, পেট্রোল 100 টাকা, ডিজেল 90 টাকা। কি অবস্থা? আচ্ছে দিনের নমুনা দেখছেন কি অবস্থা? আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে সরকার পরিচালনা করছে, 10 পয়সার বাড়তি কর মানুষের মাথার উপর চাপায়নি, তাও বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমরা যা বলি আমরা করে দেখাই। বিজেপি বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? কে পেয়েছে ভাই? হাত তুলে বলো, 15 টাকা কেউ পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো। ভারতবর্ষে 7 বছর বিজেপি ক্ষমতায়, ভারতে বেকারত্ব বেড়েছে 50%, আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেকারত্ব কমেছে 40%। আমি ক্যামেরার সামনে বলে দিয়ে যাচ্ছি, আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা হোক, বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দেখা কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল 15 লাখ টাকা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে না। 2 মাস ধরে 130 কোটি মানুষকে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা ধ্বংস করবো। কালো টাকা ধ্বংস হয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করব। আজকে দেশের অর্থনীতি রসাতলে। মমতা ব্যানার্জি অন্যদিকে বলেছিল আমি কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। কি মায়েরা বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ।
বলেছিল সবুজ সাথী সাইকেল দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল ক্লাস 12 স্টুডেন্টদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা অ্যাকাউন্টে দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল শিক্ষাশ্রী দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল গতিধারা দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা যা বলি আমরা করে দেখাই। একদিকে বহিরাগত জল্লাদ বলছে আমাদের কাজের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছর কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বাঁচবেন সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। কি করেনি বলুন? আর বিজেপি কি বলেছিল, কি করেছে? এই আমফানের সময় কোন অভুক্ত মানুষের মুখে সাংসদ বা বিজেপির প্রতিনিধিরা বা জেলার কমিটির মেম্বার যারা রয়েছে, নেতা যারা রয়েছে, একটা মানুষের মুখে খাবার তুলে দিয়েছে? একটা অভুক্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিনা পয়সায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে? কোন বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে ছাপিয়েছে? এই কুচবিহার জেলা প্রাক্তন জেলা যুব সভাপতি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছে মানুষের সেবা করতে গিয়ে, সাক্ষী রয়েছেন আপনারা। বিশ্বত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, প্রয়াত হয়েছে মানুষের পাশে থাকতে গিয়ে। আপনি বলুন বিপদে আপদে কে দাঁড়িয়েছে? তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। আর ভোটটা হিপিকে না, ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। সরাসরি দিদিকে দিচ্ছেন। সরাসরি একটা ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া মানে এই বহিরাগত গুলোর জামানত বাজেয়াপ্ত করা। যারা আপনাকে ঠকিয়েছে তাদের ব্যালট বক্সে ইভিএম এর মাধ্যমে জবাব দেওয়া। যারা বলেছিল আচ্ছা দিন আসবে আর আপনার সাথে প্রতারণা করেছে, এবার প্রতারণার সময় আপনার চলে এসছে, যোগ্য জবাব আপনাকে দিতে হবে। বিজেপি অনেক জায়গায় যাচ্ছে, গিয়ে পয়সা বিতরণ করছে, বলছে 500 টাকা নাও, তৃণমূলকে ভোট দিও না, আমাকে ভোট দাও। ভাই 500 টাকায় আপনার 5 বছর চলবে না 5,000 টাকায় 5 বছর চলবে? আর আমি অনুরোধ করব, যদি কেউ আপনাকে টাকা দেয় বিজেপির তরফ থেকে এসে, আমি হাত জোড় করে বলছি, মাথা নত করে বলছি, দয়া করে টাকাটা নিয়ে নেবেন। টাকাটা নিয়ে নেবেন। আপনারা ভেবেছিলেন আমি বারণ করবো? বারণ করবো না, কেন করবো? টাকা তো বাংলার টাকা। প্রতি বছর বাংলা থেকে 75,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা? 75,000 কোটি। 7 বছরের সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছে। আর এখন আপনাকে এসে 500 টাকা দিয়ে বলছে জোড়া ফুলে ভোট দেবে না, পদ্ম ফুলে ভোট দেবে। আপনাকে এসে 1,000 টাকা দিয়ে বলছে বিজেপিকে ভোট দেবে। আপনাকে 500 দিলে আপনি 1000 চান, 1000 দিলে 5,000 চান, 5,000 দিলে 10,000 চান। দরদাম করুন, টাকা নিয়ে নিন। 10 তারিখ ঢুকবেন, উল্টে দেবেন। জোড়া ফুলে ভোট দেবেন, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেয়। 10 তারিখ ভোট দেওয়া হবে, আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, এই পদ্ম ফুলের জুমলাবাজগুলো যেন চোখে সর্ষে ফুল দেখে। ঠিক আছে? এরা তো আপনাদের সাথে গদ্দারি করেছে, এরা তো বিশ্বাসঘাতকতা করেছে, আপনি কেন করবেন না? আপনাকে আরে যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে হবে তো। এরা সোজা ভাষা বোঝে না। ভালোবেসে এক বুক আশা আকাঙ্ক্ষা আবেগ নিয়ে মানুষ ভোট দিয়েছিল তো, বিজেপিকে জিতিয়েছিল কুচবিহার থেকে। কি পেয়েছেন বলুন? আর এখানে দেখুন, রাজবংশী ভাষা, কামতাপুরি ভাষা, কুড়মালি ভাষা সরকারি স্বীকৃতি কে দিয়েছে? মমতা ব্যানার্জি সরকার দিয়েছে। এই জেলায় পঞ্চানন বর্মা ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় 2012 সালে কে তৈরি করেছে? মমতা ব্যানার্জি সরকার তৈরি করেছে, ঘোষণা করেছে। নারায়ণী ব্যাটালিয়ন 1 বছর আগে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল, আর 1 মাস আগে অমিত শাহ এসে ঘোষণা করছে আমরাও নারায়ণী সেনা করবো। আরে টুকলিবাজ, ভেড়েপ্পাবাজ, থাপ্পাবাজ, যা মমতা ব্যানার্জি করছে তাই অনুকরণ করছে, অনুসরণ করছে। আপনি দেখুন না, দিদি বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন আমি আমার সরকারে করবো, বলেছিল তো আগে। কে বলেছিল আগে? মমতা ব্যানার্জি সরকার বলেছিল। অমিত শাহ এসে বলছে আমরাও নারায়ণী সেনা করবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় খাদ্য দিচ্ছে, দাও না গুজরাটের মানুষকে বিনা পয়সায় খাদ্য, দেখি কত ক্ষমতা। দাও না উত্তরপ্রদেশের মানুষকে বিনা পয়সায় চিকিৎসা, দেখি। দাও না মধ্যপ্রদেশের মানুষকে বিনা পয়সায় শিক্ষা, দেখি। কোন রাজ্যে তোমরা ক্ষমতায় রয়েছো যেখানে বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় রেশন দিচ্ছ? একটা রাজ্য বলো, নাম বলতে পারবে না। একমাত্র ভারতবর্ষের মাটিতে বাংলা করে দেখিয়েছে, আর কেউ করে দেখাতে পারেনি মমতা ব্যানার্জির নেতৃত্বে। বলছে
সিএ করব, শুনে রাখুন, আমি তো সাংসদ একজন, আমি সাংসদে গিয়েছি, আমি তো দেখেছি সিএ নিয়ে ডিবেট করেছি। আমি প্রশ্ন করেছিলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, উত্তর দিতে পারেনি। বলছে আমরা সিএ করব। গত 5 বছরে 50টা বিল পার্লামেন্টে পাস হয়েছে, 50টা বিল পাস হয়েছে। এক একটা বিলের রুল তৈরি করতে 2 মাস থেকে 3 মাস লাগে, খুব বেশি হলে 1 মাসেও হয়ে যায়। আপনি দেখুন সিএ পাস হয়েছে 2019 সালের ডিসেম্বর মাসে, 1.5 বছর হয়ে গেল, এখনো রুল তৈরি করতে পারেনি। আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে কি বলছে যে আমরা সিএ করব, দেশের ভ্যাকসিনেশন ড্রাইভ যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, মানে 130 কোটি মানুষ ইঞ্জেকশন পাবে, তারপর আমি সিএ করব। মানে আর একটা জুমলা আপনাদের বুঝিয়ে গেল যে সিএ করব। বলছে ঘুষপেটি चुन चुन के निकालेंगे, बोलছে না ऐसे एक घुसपैठी को पाताल छोड़ के निकालेंगे, पाताल फोड़ के निकालेंगे। যত চোর চিটিংবাজ 2 নম্বরই ডাকাত সবাইকে বার করে দলে নিচ্ছে, আর বলছে যে পাতাল ফোড়কে নিকালেंगे। আগে মানুষ চুরি করলে, চোর চুরি করলে জেলে যেত, ডাকাতি করে জেলে যেত, এখন এরা ডাকাতি করে চুরি করে বিজেপিতে যায় নিজেদের ঘাড় বাঁচানোর জন্য। বলছে না ঘুষপেটিয়া ঘুষ গিয়া, বলছে কি বলছে না? কি ভাইরা বলছে কি বলছে না? আমি ক্যামেরার সামনে বলছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, বর্ডারের সিকিউরিটির দায়িত্বে কে রয়েছে? কে রয়েছে? বিএসএফ রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। সীমান্তের সুরক্ষার কে রয়েছে? সীমান্ত সুরক্ষার দায়িত্ব কার? বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব, রাজ্য পুলিশের দায়িত্ব না তো। রাজ্য পুলিশের দায়িত্ব হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা, জেলা পুলিশের দায়িত্ব হচ্ছে জেলার আইন শৃঙ্খলা। বিএসএফ এর কাজ কি? সীমান্ত পাহারা দেওয়া। সেই সীমান্ত থেকে তাহলে কি করে ঘুষপেটিয়া ঘুষছে ভাই? তার মানে কেউ যদি দায়ী থাকে সেটা অমিত শাহ দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী কে? আগে আপনি ইস্তফা দিন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলবেন। আপনি বলুন না বিএসএফ কার অধীনে? আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, এই যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে শুনে রাখুন, এই 2 নম্বরই গুলোকে আগামী দিন জবাব দিতে হবে। মানুষে মানুষে বিভাজন করছে। আমরা জয় বাংলা বললে বলছে বাংলাদেশি। 4 দিন আগে নরেন্দ্র মোদী বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে এসছে, আর তুমি দেশপ্রেমিক ন্যাকামো হচ্ছে। আমি মিথ্যা কথা বললে আমার বিরুদ্ধে মামলা হোক, আমাকে জেলে ঢোকাও। আমি করলে বলৎকার আর তুমি করলে চমৎকার, আমি করলে ক্যারেক্টার দিলা আর তুমি করলে রামলীলা। আমি যদি এখানে বাংলার জন্য বাংলাকে জয় বাংলা বলি, বলছে বাংলাদেশি। আর ভারতের প্রধানমন্ত্রী 4 দিন আগে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে এসছে, উনি কি এই দ্বিচারিতা মানবেন? এই দ্বিচারিতা মানবেন কি মানবেন না? আজকে আপনাকে বলছে অ্যান্টি ন্যাশনাল, আমাদের বলছে দেশদ্রোহী, আর বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের লোকেদের পাশে দাঁড় করিয়ে বলছে জয় বাংলা। বাংলার মাটিতে বলতে পারো না? গায়ে লাগে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আছে বললে। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন বাংলা ছাড়া করতে গিয়ে দিল্লি ছাড়া তুমি হবে, তোমার সরকার দিল্লি ছাড়া হবে। এত যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে এদের কাছে আত্মসমর্পণ করেনি, তাই এত গায়ে জ্বালাতো, তাই সরাতে হবে। আরে আমাদের প্রাণ গেলে যাবে, জীবন গেলে যাবে, দিল্লির বশ্যতা স্বীকার করবো না, যা করার করে না। তোমার ক্ষমতা থাকলে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে বাংলা থেকে, আর আমফানে যদি 1,000 কোটি টাকা পাঠাচ্ছে, বলছে মোদিজি না রুপিয়া ভেজায়। আরে এটা আমার আপনার করের টাকা, বাংলার টাকা, কুচবিহারের টাকা। এটা বিজেপির নেতার বাবার টাকা না যে মোদিজি না রুপিয়া ভেজায়। এটা মানুষের টাকা, খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা। বিজেপি নিজেকে দেশের সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করছে। আমি বলি ভালো কথা, আপনি দেশের, আপনি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, আমরা ছোট দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমিক কৃষকের দল। তা আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, তাহলে আপনি আসুন না, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আপনি 7 বছরে কি কাজ করেছেন। আর আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আমরা যাচ্ছি, আমরা তো রিপোর্ট কার্ড মানুষের বাড়িতে বাড়িতে দিয়েছি বঙ্গধ্বনি যাত্রা করে। আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি 7 বছরে কুচবিহারের জন্য কি করেছেন? কুচবিহার দক্ষিণ, কুচবিহার উত্তর, সিতাই, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি, মাথা ভাঙা, কি কাজ করেছেন আপনি? আসুন দেখান। আপনি ঠিক করুন, বাংলায় 80,000 বুথ আছে, আপনি কোন বুথে দাঁড়িয়ে আমার সাথে প্রতিযোগিতা করবেন? লড়াই যদি হয়, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতা হোক, লড়াই হোক। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে বিজেপি সর্বভারতীয় নেতা থাকবে, একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি সভা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। আমাকে বলবেন 1 ঘন্টা আগে, আমি যাব। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব।
উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। যদি উন্নয়নের নিরিখে লড়াই হোক, যদি 10-0 গোল দিয়ে আপনাকে রাজনীতির আঙিনার বাইরে না রাখি, মাঠের বাইরে না করতে পারি, আমি রাজনৈতিক আঙিনায় পা রাখবো না, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি আসুন, লড়াই করবেন, ক্ষমতা আছে। আপনি বলেছিলেন তো 15 লক্ষ টাকা করে পাবে, কোথায়? কেউ পেয়েছে? বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবো, পেয়েছে? কি করেছেন কুচবিহারের জন্য? মানুষের ভোট নিয়ে বড় বড় ক্ষমতা রাজবংশী উন্নয়ন পর্ষদ কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? কাকে প্রার্থী করেছে দেখেছেন? দিনহাটার যে সাংসদ তাকেই প্রার্থী করছে। তার কারণ কি জানেন? থালা বাটি নিয়ে বসছিল তৃণমূল কংগ্রেস থেকে কখন কে বেরোবে একটা করে, আর ওইগুলোকে নিয়ে মাথায় করে বসিয়ে প্রার্থী করবে। কেউ বেরোয়নি, আর প্রার্থী পাচ্ছে না, সাংসদকে বিধায়ক প্রার্থী বানিয়ে দিয়েছে। একে হারান, দেখবেন আগামী দিন কুচবিহার মিউনিসিপ্যালিটি গুলোতে আমার এমপিদের দাঁড় করা। এদের যা অবস্থা, প্রার্থী নেই তো। এই যে মঞ্চে যারা বসে আছে, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে রয়েছে, কখন কে তৃণমূল ছেড়ে বেরোবে, আর সঙ্গে সঙ্গে হাত চেপে ধরবো, আয় বাবা বিজেপিতে যোগদান কর, চার্টার ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসবো। আর পুরনো বিজেপির কর্মীদের মাথায় তো এখন টোটোও জোটে না, এমন অবস্থা। আমি প্রকৃত বিজেপি যারা, আমি অনুরোধ করব, দেখুন আপনাদের দলের কি অবস্থা। আমি অনুরোধ করব, যদি বাংলাকে প্রকৃত সোনার বাংলা কেউ বানিয়ে থাকে, আপনার মোদিজি না, আমাদের দিদি বানিয়েছে। মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। একমাত্র বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, মাথায় রাখবেন, বাংলা অনেক মুখ্যমন্ত্রী দেখেছে, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, অজয় মুখোপাধ্যায়, কিন্তু গ্রামে গঞ্জে ডিএম, এসপি, আইসি, ওসি, বিডিও, এসডিও কে নিয়ে হাওয়াই চপ্পল পরে অঞ্চল থেকে অঞ্চল যদি কোনো মুখ্যমন্ত্রীকে দাপিয়ে বেড়াতে দেখেছে, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে দুয়ারে আপনাদের সরকার নিয়ে গেছে, পরিষেবা পৌঁছে দিয়েছে। এরা বলছিল আমরা আয়ুষ্মান ভারত করব, বলছিল স্বাস্থ্যসাথী তুলে দেবো, আয়ুষ্মান ভারত করবো বলছিল না? আপনি শুনে রাখুন, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল বাংলার 10% লোককে। বাংলার জনসংখ্যা কত? 10 কোটি। বলেছিল 1 কোটি লোককে আয়ুষ্মান ভারত দেবো। মমতা ব্যানার্জি বলেছে হবে না, আমাকে 45% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে 2016 সালে। আমি 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনার দায়িত্বে রয়েছি। আমি যদি পরিষেবা দিই, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আর যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। পরিষেবা দিলে আমি সবাইকে দেবো, আমি 10%কে দিতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারতের জায়গায় আয়ুষ্মান ভারত ঘোষণা করার 1 বছর আগে শুরু করলো স্বাস্থ্যসাথী প্রকল্প। আপনি শুনে রাখুন, আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে আপনার পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর যদি স্কুটার থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর যদি বাড়িতে টিভি বা ফ্রিজ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর, শিলিগুড়ি, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দায়ে বায়ে আগে পিছে 8 থেকে 80 খেটে খাওয়া শ্রমিক, কৃষক, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ, মহিলা, ছাত্র, যুব, এসসি, এসটি, ওবিসি, যাকে যেখানে দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কি নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? কি মায়েরা কি নেবেন? কি নেবেন? স্বাস্থ্যসাথী প্রিন্ট করতে গিয়ে স্মার্ট কার্ডের যে খরচা, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে দিচ্ছে, আপনাদের দিতে হচ্ছে না। তাই আমি সকলকে অনুরোধ করবো, আর মায়েদের বলবো, শুনুন, এই কার্ডটা আপনাদের নামে করেছে। এই কার্ডটা তো বাড়ির কোনো ছেলের নামে করতে পারতো, গৃহকর্তার নামে করতে পারতো, যুবকের নামে করতে পারতো, কোন তরুণের নামে করতে পারতো, যুবতীর নামে করতে পারতো। আপনাদের নামে করেছে কেন? তার কারণ মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, খোঁজ নেওয়ার মতো কোনো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কার্ডটা আপনার নামে করেছে। এই কার্ড যদি আপনার নামে হয়, তাহলে আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আর বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে।
আর দিদি ঘোষণা করেছে 4-10টা অঙ্গীকারের কথা বলেছে। আমরা যা বলি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছে। দিদি বলেছে 10টা অঙ্গীকারের কথা, যে 2 মে আমার সরকার 3য়বারের জন্য প্রতিষ্ঠা হবে, আর এই 10টা জিনিস আমরা করব। তার মধ্যে 10টা জিনিসের মধ্যে 4টে জিনিস খালি আমি আপনাদের বলে আজকে সভা শেষ করব। প্রথম অঙ্গীকার শুনে রাখুন। আমাদের সমাজে অনেক কৃতি ছাত্রছাত্রী রয়েছে যারা 12-এর পর পড়াশুনো করতে চায়, ডাক্তারি পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু আমার পড়াশুনোর দায় দায়িত্ব কে নেবে ভাবে? মা বাবার কাছে তো টাকা নেই, আমার উচ্চশিক্ষার দায়ভার কে নেবে? পড়াশোনার খরচা কে বহন করবে? দিদি বলেছে যে আগামী দিন মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। আমার সরকার ক্ষমতায় আসবে, যে যেখানে যা পড়াশোনা করতে চাও 4% সুদে প্রত্যেকটা কৃতি ছাত্রছাত্রীকে বাংলা জুড়ে আমি 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেবো। তোমরা আগামী দিন নিজের ভবিষ্যৎ নিজে করো। মা বাবার কাছে হাত পাততে হবে না, আর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। দ্বিতীয়, শুনে রাখুন, এই যে বলছে না PM কিষাণ সম্মান নিধি, বলছে আমরা করতে চাই, মমতা ব্যানার্জির সরকার করতে দিচ্ছে না। আরে 5,25,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে যাচ্ছে, সে আবার 6,000 টাকা জুমলা দিচ্ছে। দিদি বলছে যে আপনাকে, আমি যতদিন বেঁচে আছি, আপনি যদি বাংলার হাজার হাজার কোটি টাকা কেটে নিয়ে বকেয়া পাওনা আটকেও রাখেন, তাও বাংলাকে আপনি পাতে আর ভাতে মারতে পারবেন না। আপনি বলছেন কৃষককে 6,000 দেবেন, আপনার প্রকল্পও চাই না, আপনার নামও চাই না, আপনার টাকাও চাই না। 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, আপনার 6,000 লাগবে না। আমি বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবো, আপনার 6,000 টাকা লাগবে না। একদিকে বহিরাগত নেতা বিজেপির জুমলাবাজ 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, দিল্লিতে 1,500 কোটি টাকার পার্টি অফিস আর 6 কোটি টাকার গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, থাকছে টালির ছাদের ঘরের তলায়, আর কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে বাজবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? মায়েরা শুনে রাখুন, দিদি বলেছে যে আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে 1,60,00,000 পরিবারের, বাংলায় যত পরিবার আছে, কুচবিহার জেলায় যত পরিবার আছে, এই বিধানসভায় যত পরিবার আছে, সব পরিবারের গৃহকর্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 500 টাকা করে, বছরে 6,000 টাকা দিদির সরকার ডাইরেক্ট আপনাদের হাতে তুলে দেবে। আর আপনারা যদি SC/ST পরিবার হন, তাহলে 500 টাকা না, মাসে 1,000 টাকা দেবে, বছরে 12,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর চতুর্থ কি? দিদি বলেছিল 2011 ক্ষমতায় আসার আগে যে আমি 2 টাকা কেজি চাল, 2 টাকা কেজি রেশন দেবো। আপনারা 5 বছর পেয়েছিলেন। করোনার সময় বললো যে মানুষের চাকরি বাকরি নেই, এই কোভিডের কারণে, লকডাউনের কারণে আমি 2 টাকা কেজি নয়, আমি বিনা পয়সায় দেবো, বিনামূল্যে দেবো। তা রেশন তো আপনারা এখন 6-8 মাস ধরে বিনামূল্যে, বিনা পয়সায় পান। আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি আমরা বিনা পয়সায় রেশন দিতে পারি, আর বিজেপি বিনা পয়সায় ভাষণ দিতে পারে? কি চাই? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? তা রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান, ডিলারের কাছ থেকে নেন, তাই তো? কি মায়েরা, কোত্থেকে নেন রেশন? রেশনের দোকান, তাই তো? তা রেশনের দোকানে যখন আপনি রেশন নিতে যান, তখন আপনাকে লাইনে দাঁড়াতে হয়। তো গরমে, রোদে, গরমের মধ্যে অসুবিধা হয় না? বিরক্ত লাগে না? ভাল লাগে লাইনে দাঁড়াতে? এই প্যাকেট নিয়ে, থলি নিয়ে, বস্তা নিয়ে আত্মসম্মানে লাগে, আত্ম অভিমানে লাগে। মোদী সরকার যখন আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল 4,000 টাকা হাতে নিয়ে, ভাল লাগতো? ভাল লাগতো না। তা রেশনের দোকানে আপনাদের দাঁড়াতে ভাল লাগে? আপনার ন্যায্য পাওনা দিদি আপনাকে দিচ্ছে বিনা পয়সায় রেশন, সেই রেশনটা আপনি নিতে যাচ্ছেন রেশন দোকানে। তো লাইনে দাঁড়াতে ভালো লাগে না, কিন্তু রেশন চাই, তাই তো? মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, দুটোই চাই। রেশনের দোকানে দাঁড়াবো না, কিন্তু বিনা পয়সায় রেশন চাই, তাই তো? দিদি বলেছে
যে ভারতবর্ষে নজিরবিহীন এখনো পর্যন্ত কোনো রাজ্য করে দেখাতে পারেনি, সারা বিশ্বে কোনো সরকার করে দেখাতে পারেনি। 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, ভালো করে শুনে রাখুন। কবে সরকার প্রতিষ্ঠা হবে? কবে? পরের মাস থেকে 1 জুন। না রেশনের দোকান থাকবে, না রেশনের দোকানের বাইরে লাইন থাকবে। সরকার আপনার বাড়িতে বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছে দেবে, আপনাকে সরকারের রেশনের দোকানের বাইরে লাইন লাগাতে হবে না। সরকার বাড়িতে বাড়িতে, আপনার বাড়ি যত ছোট গ্রামের, যত ভিতরে হোক, যত ছোট হোক, সরকারের প্রতিনিধি গিয়ে আপনার বাড়িতে, আপনার দরজায় আপনার খাবার আপনার হাতে তুলে দেবে। রেশনের দোকানের বাইরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। তাহলে আপনি কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? 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 উন্নয়ন না অনাচার? কাজ না ফাঁকা কথা? বহিরাগত জুমলাবাজ না বাংলার মেয়ে? উন্নয়ন না অনাচার? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? অডিও সিডি না মমতা ব্যানার্জির ডিভিডি? অডিও সিডি না ডিভিডি? এদের অডিও সিডি চালালে খালি কানে শুনতে পারবেন, আর মমতা ব্যানার্জির ডিভিডি চালালে শুনতেও পাবেন, দেখতেও পাবেন। যা বলবে করবে, যা বলবে করবে, জীবন চলে যাবে। দিদি শিখিয়েছে যে আমার দ্বারা যেটা হবে না আমি বলে দেবো আমি করতে পারবো না, কিন্তু যেটা একবার বলবো যে করব, গলা কেটে দিলেও তার বাস্তবায়ন করে দেখাবো, সেটা করে দেখাবো। দিদি যা কথা দিয়েছে কথা রেখেছে। তাই আগামী 10 তারিখ আপনারা সকাল সকাল নিজের ভোট নিজে দেবেন। আমার আপনার সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়া ফুল প্রতীকচিহ্ন নিয়ে আপনাদের সকলের সমর্থনকে পাথেয় করে এই নির্বাচনে লড়াই করছে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অভিজিৎ দে ভৌমিক হিপ্পিকে। আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জেতান। ভোটটা হিপ্পিকে না মমতা ব্যানার্জিকে দিচ্ছে। আর যারা ভাঁওতাবাজি করে আপনাকে মিথ্যাচারের শিকার করে আপনার ভোট নিয়ে কেটে পড়েছিল, তাদের জামানত বাজেয়াপ্ত করতে দিচ্ছেন। দুয়ারে রেশনের পক্ষে দিচ্ছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পক্ষে দিচ্ছেন, ন্যূনতম মাসিক আয় শুরু করতে সুনিশ্চিত করতে দিচ্ছেন, আর কৃষক বন্ধু সুনিশ্চিত করতে দিচ্ছেন। দিল্লির 6000 লাগবে না, বাংলার মেয়ে দিল্লির 6000-এর জায়গায় বাংলার মানুষকে 10,000 দেবে, এই সুনিশ্চিত করতে দিচ্ছে। তাহলে আগামী 10 তারিখ তৃণমূলকে জেতাবেন, উন্নয়নকে জেতাবেন, দিদিকে জেতাবেন, বহিরাগতদের তাড়াবেন, 2 নম্বরী গুলোকে হাঁটাবেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করবেন, এই মাটিকে জেতাবেন, বাংলাকে জেতাবেন। কি মায়েরা জেতাবেন, 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 মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। তাহলে কুচবিহারের মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়, তাই তো? বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের, বিনা পয়সায় চিকিৎসা পাই, বাংলা নিজের, বিনা পয়সায় রেশন পাই, বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের, বহিরাগতদের দিন বিদায়, বাংলা নিজের, বিশ্বাসঘাতকদের এই মাটিতে নেই কোনো ঠাঁই, বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের, মোদিবাবু আসে মোদিবাবু যায়, বাংলা নিজের, উন্নয়নে মানুষের সায়, বাংলা নিজের, ঐক্যেই মানুষের সায়, বাংলা নিজের, উৎসবেই মানুষের সায়, বাংলা নিজের, শান্তি সম্প্রীতিতেই মানুষের সায়, বাংলা নিজের। আগামী দিন কুচবিহারের মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের, সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের, বাংলা নিজের। মায়েরা যত আওয়াজ আছে গলায়, যত জোর আছে, দুহাত তুলে আমার সাথে বলতে হবে বাংলা নিজের। দুহাত তুলে, এদিকে যারা দাঁড়িয়ে আছেন, বাঁদিকে যারা আছেন, সামনে যারা আছেন, পিছনে যারা আছেন,
রাস্তায় যারা আছেন, হেলিপ্যাডে যারা আছেন, আমার সাথে আওয়াজ তুলুন। আপনাদের আওয়াজ যেন দিল্লি আজকে কেঁপে ওঠে। কুচবিহারের গলার আওয়াজ কতটা আজকে এদের দেখাতে হবে। বাংলা নিজের, 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 বাংলা নিজের। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।